দেখো তো কেমন লাগতেছে। তুমি তো বললে থানায় গিয়ে সব দোষ স্বীকার করবে। জান, স্যারেন্ডারি যখন করব তখন ভিলেন সেজে হিরো সেজেই করব। শাকিব খান অভিনীত দরদ সিনেমা গত 15 নভেম্বর দেশের 83টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। একই সঙ্গে চলছে আমেরিকা, মালদ্বীপ সহ বেশ কয়েকটি দেশে। গত 22 নভেম্বর দেশের জনপ্রিয় তারকাদের নিয়ে সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে যাবেন শাকিব খান। শুক্রবার সন্ধ্যায় রাজধানী সিনেপ্লেক্সের দরদ সিনেমার একটি স্পেশাল স্ক্রিনিং এর আয়োজন করা হয়েছে। রোমান্টিক থ্রিলার গল্পের দরদ সিনেমায় শাকিবের অভিনয়ের প্রশংসা করতে ভুলছে না দর্শক। দেশের রাজনৈতিক স্থবিরতার মধ্যেও প্রথম দিন থেকে সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন সবখানে চলছে সিনেমাটি। এদিকে দরদ মুক্তির সময় বরবাদ সিনেমার শুটিংয়ে মুম্বাই ছিলেন শাকিব খান। নিজেও অপেক্ষায় ছিলেন দেশে ফিরে বড় পর্দায় ছবিটি উপভোগ করবেন। এবার প্রেক্ষাগৃহে যাচ্ছেন শাকিব বলেন, প্রথম দিন থেকে দরদ দেখতে প্রেক্ষাগৃহে ছুটে আসছেন দর্শক। তাদের কাছে আমার অসীম কৃতজ্ঞতা। বিভিন্ন সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দর্শকদের অনুভূতি খেয়াল করছি। সাধারণ দর্শকদের পাশাপাশি শাকিবিয়ানদেরও দরদ ভরা ভালোবাসা। অনন্য মামুন পরিচালিত দরদ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। তাছাড়াও অভিনয় করেছেন বলিউডের রাহুল দেব। ওপার বাংলা থেকে রয়েছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন প্রমুখ। কেসটাকে অনেক হালকাভাবে দেখছে। কেসকে হালকাই নিতে হয়, না হলে কেস মাথায় চড়ে বসে। ফাতিমা, তুমি ভুল বুঝতেছো। আমি সবাইকে ডেকে বলে দেবো তুমি আমার সারপ্রাইজকে খুন করেছো।